হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এটি একটি সমাধান করার প্রশ্ন। আমাকে ইন্টিগ্রেশন বা সমাকলনের মাধ্যমে এটিকে সমাধান করতে বলা হচ্ছে। দেখো যেটা দেওয়া আছে সেটাকে একবার লিখে নেওয়া যাক। এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু, দেখো এই অংশটাকে আমরা এবার কি করব না, সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে আমরা কি পেয়ে যাবো না, 0 মাইনাস 1 ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই। এরপরে দেখো এই বাম দিকে এই অংশটায় দুটোতেই এক্স কমন আছে, তো এক্স বাইরে নিয়ে নিলাম। তাহলে পেয়ে যাবো কিনা এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু মাইনাস, এখানে দেখো দুটোতেই ওয়াই কমন পেয়ে যাবো, তাহলে ওয়াই নিয়ে নিলে আমরা পেয়ে যাবো কিনা 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। তাহলে এরপরে আমরা কি করব না, এরপরে দেখো এই অংশটা যেমন আছে থাকলো, এখানে কোনো পরিবর্তন না করে আমরা ডান দিকে কি করবো না, মাইনাসটাকে অ্যাডজাস্ট করার জন্য এই -1 দিয়ে এই অংশটাকে গুণ করে দেবো। তাহলে এই অংশটা কি হয়ে যাবে না, এরকম এক্স স্কোয়ার -1 ডিওয়াই হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে আমরা কি পাবো, দেখো এই ওয়াই স্কোয়ারটাকে আমরা এদিকে নিয়ে যাব এবং এই এক্স স্কোয়ার -1টাকে একরকম এদিকে নিয়ে আসছি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি দেখতে এটা হবে এরকম, ওয়াই ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার -1। ঠিক আছে, তাহলে এতটা হওয়ার পরে আমরা কি করব না, উভয় পক্ষে আরেকটা কাজ করব, আমরা 2 দিয়ে গুণ করে নেব উভয় পক্ষে। ঠিক আছে, তো এরপরে আমরা উভয় পক্ষে সমাকলন নির্ণয় করব, অর্থাৎ ইন্টিগ্রেশন করব। এবারে আমরা একটা জিনিস জানি যে যদি এরকম কোনো ইন্টিগ্রেশন থাকে, ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স, এরকম ইন্টিগ্রেশন থাকলে আমরা ইন্টিগ্রেশনের ভ্যালু কি পাই না, লগ ই মড এফ এক্স প্লাস সি, মানে লগের বেস ই মড এফ এক্স প্লাস সি। তো দেখো অ্যাকচুয়ালি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, এইখানে দেখো এই যে নিচের যে অংশটা মানে হরের অংশটা, ওর যদি ডেরিভেটিভ করি আমরা পাবো 2y, আর এখানেও যদি আমি এইখানে হরের অংশটা ডেরিভেটিভ করি আমরা পাবো 2x। তাহলে এখান থেকে আমরা কি পাবো না, লগ বেস ই মড, আচ্ছা এখানে মড অংশটা হবে না, এখানে অ্যাকচুয়ালি এখানে মড অংশটা দরকার নেই, তার কারণটা আমি বলছি এখানে কেন। দেখো 1 তো অলরেডি পজিটিভ, আর ওয়াই স্কোয়ারও সবসময় ধনাত্মক হবে, কারণ আমরা কি জানি কোনো সংখ্যার বর্গ, যে কোনো বাস্তব সংখ্যার বর্গ সবসময় ধনাত্মক হবে। শূন্যের বর্গ শুধু শূন্য, বাকি সমস্ত সংখ্যার বর্গ ধনাত্মক। তাহলে কি আমরা এই সম্পূর্ণ অংশটা সবসময় ধনাত্মক হবে, তাহলে এখানে মড অংশটা নেওয়ার মানে মডিউলাস নেওয়ার কোনো দরকার নেই। এই অংশটায় আমাদের মডিউলাস আমরা অ্যাপ্লাই করব, এবং এখানে কি আসবে না, লগ বেস ই মডিউলাস এক্স স্কোয়ার -1, এবং আমরা এখানে একটা ধ্রুবক ধরবো, সেটাকে আমরা ধরছি লগ বেস ই সি। ঠিক আছে, লগ সি বেস ই ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি পাচ্ছি দেখো, অথবা আমরা পাচ্ছি লগ বেস ই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে দুটো লগের গুণ আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো না, লগ বেস ই, ঠিক আছে, সি ইন্টু মড এক্স স্কোয়ার -1। এবারে দেখো এই অংশটা লগ বেস ইর পার্ট এটা, আর এই অংশটাও লগ বেস ইর পার্ট। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে আবার দুটো অংশ সমান দেওয়া আছে, তাহলে আমরা উভয় পক্ষ থেকে একটাই এখানে কনক্লুশন করতে পারি যে 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা মানে হলো সি ইন্টু মডিউলাস এক্স স্কোয়ার -1। ঠিক আছে, তো সিটা কি না, সি হলো সমাকলন ধ্রুবক, ওটা লিখে দিতে হবে। এরপরে আমরা দেখো এই মডিউলাস অংশটাকে মানে এখান থেকে অপসারণ করতে, সেই কারণে আমরা কি করবো না, উভয় পক্ষে আমরা বর্গ করে নেব। তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার সমান সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার -1 স্কোয়ার। ঠিক আছে, মডিউলাস অংশটা এখানে উঠে যাবে কেন, কারণ যখন মডিউলাসের আমরা যখন বর্গ করব, তো বর্গ তো সবসময় ধনাত্মক হবে, সেই কারণে মডিউলাস অংশটা দরকার নেই। তাহলে এইটাই হবে আমাদের এই কোশ্চেনের নির্ণয় সমাধান। তো ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।